وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم: يوم يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفرعا كقرصة النقي ليس فيها علم لأحد. رواه البخاري. সম্মানিত 13 নম্বর উক্তিয়া মসজিদের জালসার মুসল্লিগণ এবং আমাদের গ্রামের মান্যগণ্য বয়োজ্যেষ্ঠ ইসলাম দরদি মুসলমান ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা যিনি অক্ষয় যিনার প্রশংসা করে শেষ করতে পারা যায় না, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তারই প্রশংসার মাধ্যমে আমরা বলবো আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এই সভাতে, তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করব কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ ইবাদত করার জন্য বলেছেন তোমরা মসজিদে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে যাও। আজকে এই মসজিদ করার জন্য বা মসজিদের উন্নতি করার জন্য আজকে এই জলসা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর একটি নির্দিষ্ট সময়কালের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, একটি নির্দিষ্ট সময়কালের জন্য পাঠিয়েছেন। তারপর মানুষ বারজাখী জীবনে পদার্পণ করবে, তারপর হয় সে জান্নাতের সুখ ভোগ করবে আর না হয় সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। কোন মানুষ কেউ জান্নাতের সুখ ভোগ করবে, কোন মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারপর সংগঠিত হবে কিয়ামত। এই কিয়ামতের ব্যাপারে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6521 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসের রাবী আন সাহল ইবনে সাদ বর্ণনা করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, সেদিন কিয়ামতের দিনে আলা আরদিন, জমিনের উপরে একত্রিত করা হবে, বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি, এবং সেদিন তাদেরকে সাদা ধবধবে রুটির ন্যায় তাদেরকে একত্রিত করা হবে। লাইসা ফিহা আলামুল আহাদিন, তাদের মধ্যে কোন রকম পরিচয়ের পতাকা থাকবে না। কে মাস্টার, কে ডাক্তার, কে উকিল, কে জজ, কে পুলিশ, কে শ্রমিক, সেদিন তাও পরিচয়ের পতাকা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন তাদের মধ্যে কোন রকমের পরিচয়ের পতাকা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, আমি একত্রিত করব কিয়ামতের দিনে আলা উজুহিহিম,
তারা মুখের উপরে ভর করে চলবে, তারা মুখে ভর করে চলাফেরা করবে। কি অবস্থায়? উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তারা অন্ধ ব্যক্তি হবে এবং বধির অবস্থায় থাকবে এবং তারা শুনতে পাবে না। তারা বোবা এবং বধির এবং অন্ধ অবস্থায় থাকবে, তারা চোখে দেখতে পাবে না এবং তারা বধির অবস্থায় থাকবে, তারা বোবা অবস্থায় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা মুখের উপরে চলাফেরা করবে এবং যারা অন্ধ ব্যক্তি হয়ে থাকবে, যারা শুনতে পাবে না কিয়ামতের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে ওই জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শোনো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আজকে আমি কত সুন্দর করে জমিনকে সাজিয়েছি, আজকে